চাইতেছ না বড় কইছে দেখি বেশি ক্যামেরা দেখতে জানা যা না এই যে যাতে এমন না দেখতে পারে আরে বাবা এই হয়ে একটু দিন তো হয়ে গেছে আরে আমার বাবা এই রুস্তে আমি আগে লাগে সারাদিন টাউন দিয়ে ঘুরছে, এরপর দিয়া একটা বিএমতে একটা ভ্যাকসিন লয়ে গেছে, কুত্তা কামড়ের একটা ভ্যাকসিন লয়ে গেছে, মানে কুত্তার কামড়ের না গরুর কামড় দিছে, তো গরুর কাছে আসবো বড় দিয়া বাবু একটা ভ্যাকসিন লয়ে গেছে, বাইক গেছে বড় দিয়া পুরা সুস্থ, বাট্টাত খাইছে। এবার আবার যে দুইটা আমরা গরু আসলো মারিতে যে দুটা গরু আনছে বড় দিয়া বাইতে আইসে চাটা খাইছে, আমরা কথাবার্তা কইতেছি। এবার বাবু কইতেছে ভাত খাইবো, ভাত খাইছে, একটা মেডিসিন আসলো মেডিসিনটা দেওয়া হয়েছে, মেডিসিনটা দিয়েছে বড় দিয়া কইতেছে আমার শরীরটা কিরকম যন্ত্রণা করতেছে, আমার শ্বাসটা কষ্ট হইতেছে। এরপর দিয়ে আমরা না ফিরে আবার লয়ে গেছি, এরপরে আনছি পরে ইয়া না আনছি পরে আমি টয়লেটে যাবো, আমি আবার টয়লেটে লয়ে গেছি। বাবু অনেক একটু শ্বাসটা কষ্ট হইতেছে, তখন শ্বাসটা হালাইতে পারতেছে, ঠিক আছে। ডাক্তার সামনে গেছি, আবার কিন্তু বেশি কষ্ট হইতেছে, ডাক্তার বলতেছে আমার বাবা ইমার্জেন্সি, আমার বাবারা দৌড়া ঢুকতো, আমার বাবারা দেওয়া ঢুকতো। আমি ডাক্তার বাবু কথা কইয়ানো সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আছে, বইয়া দাও হেরার লেখা লোকের ডাক্তার আসতো 3 জন, পেশেন্ট আসতো ইয়ান একজন, ভিতরে একজন, ডাক্তার আসতো 3 জন, কিন্তু আমার বাবারে তে দিছে না, আমার বাবারে ভিতরে ঢোকানোর লাগিয়ে আমার দিছে না। মানে কে দিছে না? গার্ড ডিউটি করে গেটের সামনে দাঁড়াই যায় গার্ডে, তে আমার দিছে বাড়ি না, তার ফাউডি ধরে তে আমার 15 মিনিট বয়ে রাখছে। এরপর দিয়া ডাক্তার 3 জন আছে, 2টা পেশেন্ট দেখতেছে, ইমার্জেন্সি আরেকজন আছে, কিন্তু ওনা আমার ভিতরে ঢুকে একটা ডাক্তার বললো কথা কই আমার দিছে না, ডাক্তারের লগে কথা বলার লাগিয়ে দেখো তারাও সিরিয়াল নাম্বার হইলো, আমি একজন ডাক্তার আসে তো তার লগে কথা কই বয়ে থাও জানো, আমি আমার বাবা খুব কষ্ট হয়ে যাচ্ছে, তো এবার না বাইরে আমি সুসু বুঝতে করে ঢুকে সেটা আমি কই আমার বাবা শ্বাসকষ্ট হয়েছে, তাদের ইয়ানে বয়ে একটা অক্সিজেন লাগাইয়া তারা কি দেখছো 5 তালা লয়ে যাও, 5 তালা দিচ্ছি আমার বাবা ডেড হয়েছে, তারা দেখছেন ইমার্জেন্সি দেখছেন আমার বাবারে, তারা দেখছেন 5 তালা লয়ে যাও, 5 তালা নিয়ে আসছে আমার বাবা সুস্থ, শ্বাস আইতাছে, মানে অক্সিজেন লইছে, শ্বাস আইতাছে, মানে পুরো জীবিত, পূর্বে নিচি বড়তে মারা গেছে, তারা দেখলে আমার বাবা বাচ্চা থাকে, তারা দেখছেন আমার বাবা, তারা দেখছেন এই যে আমি বিচার চাই, শক্ত বিচার চাই, এর লেগে আমার বাবা সুস্থ বাবা, তারা মেরে লাগছে 1 মাসে গাড়া 1 মাসে ডাক্তার, ইমার্জেন্সি কে লেগে দেখছেন আমার বাবারে, তারা আমার বাবার বাড়া দিতে বাঁচতে দিচ্ছে। আপনার বাবাদের যে সময় আইজিএমে নিয়ে আইছে কতজন ডাক্তার আসলো ইমার্জেন্সিতে? 3 জন ডাক্তার আসলো। আপনার বাবা যেহেতু সিরিয়াস অবস্থা আসলো, আপনি কি কইছেন যে আগে দেওয়ার লিগে? হ্যাঁ আমি কার্ড আমার দেয় না, আমার বাবা সিরিয়াস নেই, আমার লোক আছে, পেশেন্ট আছে, সিরিয়াল নাম্বার, সিরিয়াল আমি সিরিয়াল নাম্বার আমার না বয়ে তো 15 মিনিট আমার বয়ে রাখছে, আমার বাবা আরো শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, না ভাই আমি ঢুকছি যাই ডাক্তার বললো কথা বুঝছি, তাই না আমার কথা বলে যাচ্ছে, তাই না হারপিট দিয়ে হাত করে যাচ্ছে, একবার ইয়ান আছে একবার ইয়ান আছে, 3 জন ডাক্তার আসলো। এরপর না ভাই আরেকটা লোক আসলো, তাই নিয়ে একটা অক্সিজেন লাগাইছে মানে আমি শুনছি 5 তালা হয়ে যাবো, আমার বাবার 5 তালা দিয়েছি বলে দিয়া 5 তালা ডাক্তার বাবু দেখে ডেড হয়ে গেছে। কি মনে হয় কার কারণে আপনার বাবার মৃত্যু হয়েছে? হসপিটাল স্টাফের কারণে, ডাক্তার বাবুর কারণে, নাইট গেটের কারণে, তার লাগে আমার বাবার যা মৃত্যু হয়েছে। আমার বাবা পুরো সুস্থ আসলো, জীবিত, ইয়ানে বই আমার লোকও কথা কইছে, তার কারণে আমার বাপ মারা গেছে আজকে। আপনার বাবার নাম কি? সাবু মিয়া। বয়স কত? বয়স 65। বাড়ি কোন জায়গা? বাড়ি দক্ষিণ চন্দ্রপুর। কি সমস্যা নিয়ে আসছেন আইজিএমে? সমস্যাটা
তাইলে মেডিসিন খাওয়াইছি পরে দিয়া এমনি আগে ওই সুগারের পেশেন্ট আর কি মেডিসিন খাওয়াইছি পরে দিয়া তাইলে বলতেছে আমার খুব ঠান্ডা লাগতেছে আমি একটা কম্বল আবার মা একটা কম্বল দিয়া দিছে খুব বেশি ঠান্ডা লাগতেছে আর একটা কম্বল দিছে এরপর তো গরম লাগতেছে আমার শ্বাসকষ্টটা একটু কষ্ট হইতেছে শ্বাসটা নিতে আনতে এরপর আমরা কি করছি আসলে বেশি কষ্ট হইতেছে তাড়াতাড়ি বেরো লয়ে আসছি আইন না সেটা তারে আমি কতবারই পারি না তার কার্ডের ফাউলি ধরি বলে ভাই আমার একটু তো ডাক্তার বাবুর লোক তিনজন ডাক্তার আসলো দুজনের ডাক্তার আরেকজন অফিসার আসলো আমার গাড়টা দিছে না ঢুকোনের লাগিয়া তো সিরিয়াল নাম্বার তো আরো দুজন পেশেন্ট দেখতেছে তখন না ডাক্তার আসলো তিনজন আর যা এই গাড়ির লাগে আমার বাপ মরছে গাড় আমার বাপের আইনা দিতে হইব আমি আর কিছু জানি নাই যে আমি অনেক শক্ত অফিসার চাই এখন কি চান আপনারা? হ্যাঁ আমার বাপের আইনা দিতে হইব এই গাড়ে আর ইমার্জেন্সি যত ডাক্তার আছে তারা আমার কাছে গার্ড বুঝছেন হেরোইন তা হেরোই গার্ড ইমার্জেন্সি রুগী ডাক্তার সারিয়েছে আমরা গার্ড ছাড়ি না গেলে 1 মিনিট লেগে ছাড়ে না আধা ঘন্টা রাখছে ইমার্জেন্সি রুগীরে ইমার্জেন্সি তো মারা গেছে রুগীরা হ্যাঁ সময় আনছি এই তো কিছুক্ষণ ঘন্টা নিয়ে আগে কিতা কইছে ইমার্জেন্সি রুগী মনে করে যে কোনো একটা সমস্যা হয়েছে আনছে ডাক্তার ইমার্জেন্সি রেখে দিয়েছে তাড়াতাড়ি যাও গাড়ি কি করছে আটকে রেখে দিয়েছে আটকে রাখানোর পরে 3 মিনিট মারা গেছে আপনারা কইছেন নি যে রোগীদের সিরিয়াস অবস্থা আমার জন্য সিকিউরিটি গার্ডে কি কইছে? সিরিয়াল প্যাকেজ গা সিরিয়াল প্যাকেজ গা এ কইছে এই প্যাকেজ গা তারা কি মানে আগে দেওয়ার ব্যবস্থা করছিল? ডাক্তার দিছে ইমার্জেন্সি গাড়ি এসে অন্যরকম গাড়ি কল করলাম তারা খবরটা মানে বুঝুন না তারা কতক্ষণ জানা রুগীর পাশান জানা হ্যাঁ কি মনে হয় মানে কার কারণে মানে রোগীর মৃত্যু হয়েছে? গাড়ির কারণে সিকিউরিটি গার্ডের কারণে। পেশেন্ট এসেছিল পেশেন্টকে ওরা বলছে যে সিকিউরিটি তাদের আটকিয়েছে কিন্তু ঘটনাটা তখন পেশেন্ট ছিল ভেতরে 3জন ডাক্তার ছিল 3জনের কাছে পেশেন্ট ছিল ওরা বেরোলেই ওনাকে পাঠাবে সেটুকু দেরি হয়েছে ওরা বলছে এখন আধা ঘন্টা হয়েছে 15 মিনিট হয়েছে কী হয়েছে ছিলাম না যেটা শুনেছি ওটা বলেছি। আচ্ছা, সরাসরি বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছেন মৃত পরিবারের লোকজন, সে বিষয়টা কি বলবেন? দেখুন এদের মধ্যে 90% ডিল করে এসেছি সবাই জান করতেছে এটি সত্য না এটি সকালে সিসিটিভি ফুটেজ দেখে একজন বেসরকারি নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ, উনি যে রুগী নিয়ে আসার পর তাকে ইমার্জেন্সি বিভাগে প্রবেশ করতে দেওয়া হয়নি, সে বিষয়টা আপনি কিভাবে বলবেন যেহেতু আপনি দায়িত্বে আছেন? রোগীদের যদি ওর কন্ডিশন খারাপ হয়ে থাকে তখনই তাকে দেওয়া উচিত ছিল কিন্তু ভেতরে পেশেন্ট 3জন ছিল বলে ওখানে সিট খালি ছিল না এই জন্য ওরা একটু অপেক্ষা করতেছে। রুগী আর হসপিটাল অথরিটির মধ্যে যোগাযোগ আছে তো একটু দেখতে এলাম আর কিছু দেখতে পেশেন্ট একটা মারা গেছে তো হেরা কথা হচ্ছে সিকিউরিটি তাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না যার কারণে সে মারা গেছে এরকম এলাকা শুনে আমরা দেখতে আসি এখন অবধি জানা গেছে নি মানে কি কারণে রুগীর মৃত্যু হয়েছে? না না অ্যাকচুয়ালি আমি ম্যাডামের কথা বলছি তো এটা টাইম 3জন সিরিয়াস অবস্থা তো তারা দেখতে গিয়ে আরেকজন মানে হয়েছে তার বাইরে। আচ্ছা, একটা অভিযোগ যে বেসরকারি নিরাপত্তা কর্মীরা সঠিক সময়ে ইমার্জেন্সিতে প্রবেশ করতে দেয়নি রুগী এবং রুগীর পরিজনদের, সে বিষয়টা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম না তো ভিতরে যেহেতু 3-4জন সিরিয়াস কন্ডিশন আছে এটা তাই সেহেতু মানে 5 জন তো এমনি তো ঢুকাই যেত না দেখবো হেও হের মিটিং করতে আছে দেখ এর মধ্যে মানে বাইক খারাপ এরকম একটা হয়ে ইনসিডেন্ট হয়ে গেছে আনফর্চুনেট একটা ঘটনা হয়ে গেছে। আচ্ছা, রুগীর মৃত্যুর পর এক প্রকার উত্তেজনা মানে পরিবেশ তৈরি হয়েছে আইজিএম হাসপাতালে, এখন পরিস্থিতি কীভাবে মানে কী রয়েছে? ঠিক আছে আপনার কথা বলতেছে তারা বুঝাম এইরকম এরকম ঘটনা না কেউ তো চায় না যে সে মরা করতে আমরা দেখতেছি কথা বলতেছি কী করা যাবে এর কথা